কন্টেন্ট মনিটাইজেশনে কোন ফরম্যাটে বর্তমানে ইনকাম বেশি। কন্টেন্ট মনিটাইজেশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেমন একটা ইনকাম হয় না, কেননা এখানে সেই পরিমাণে ভিউজ আসতেছে না। তারপরেও কোন জায়গা থেকে আসলে ইনকাম বেশি হওয়ার সম্ভাবনাটা আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি যেটা আপনাদেরকে বলবো এভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বা ফেসবুকে যারা অলরেডি কাজ করতেছেন আদার্স মনিটাইজেশন টুলস যাদের সেট আপ করা আছে তাদের ক্ষেত্রে, তো যদি চ্যানেল নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশনে আসলাম। এখন আমরা কি করব, এখানে দেখতে পারতেছেন সি অল, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর যে ভিডিওগুলো আপলোড করা হয়, যে পোস্টগুলো আপলোড করা হয় সেগুলোর মধ্যে চলে যাব আমরা। এখানে দেখতে পারতেছেন এখানে কি পরিমাণ ইনকাম হচ্ছে, আপনারা তো এখানে দেখতে পারতেছেন টেক্সট থেকে কি পরিমাণ ইনকাম আসতেছে, রিলস থেকে কি পরিমাণ, ভিডিওস থেকে কি পরিমাণ। যেহেতু এখানে ওইভাবে ভিডিও আপলোড করা হয় না বা সেভাবে কাজ করা হয় না, তারপরেও ধারণা দিব আপনাদেরকে। তো টপ কন্টেন্টের এখানে আমরা সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে পোস্ট বা হিস্টোরিগুলো কিন্তু সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। বড় ক্রিয়েটর যারা আছেন যাদের অলরেডি ইনকাম হচ্ছে না, যাদের কন্টেন্ট মনিটাইজেশন বা আদার্স মনিটাইজেশন টুলস আছে। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন এখানে প্রথমত একটা ফটো আপলোড করা হয়েছে, এটাতে কোনো ইনকাম নেই। ঠিক আছে, এটাতে ভিউজ কত হয়েছে আমরা দেখব, 290টা ভিউজ হয়েছে, এটা হচ্ছে পোস্ট। ঠিক আছে, তারপর এখানে একটা হিস্টোরি আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ভিউজ কি পরিমাণ, মাত্র 67টা। ঠিক আছে, আমরা একে একে দেখব, বোঝার চেষ্টা করব বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও। ঠিক আছে, ভিডিও আপলোড করা হয়েছে, আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব। ভিউজ আসছে কত 164টা। ঠিক আছে, তারপর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা পোস্ট করা হয়েছে, এখানে ক্লিক করব। ভিউজ আসছে কত, 500-র উপরে, 576টা। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এটা দেখবো, একটা ভিডিও আপলোড করেছে, এই ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে ভিউজ আসছে 449টা। ঠিক আছে, কোনো ইনকাম নেই। ওকে, তারপর এখানে দেখতে পারতেছেন একটা ভিডিও আছে, আমরা এই ভিডিওটাতে ক্লিক করে দিব। এখানে ভিউজ আসছে কত, 969টা। কথাটা বোঝার চেষ্টা করবেন। ইনকাম আসছে কত, মাত্র 1 সেন্ট। তাহলে ধরে নিতে পারেন 1000 ভিউজে 1 সেন্ট করে দিবে, তাহলে 10,000 ভিউজে 10 সেন্ট, 1 লক্ষ ভিউজে কত আসবে আমাদের, $1। ঠিক আছে, তাহলে 1 মিলিয়ন ভিউজে আমাদের $10 আসবে। ঠিক আছে, হিসাব কিন্তু এভাবে। ওকে, তো এখানে যেহেতু এই ভিউজে এই পরিমাণ ইনকাম দিল, আমরা যদি আরও একটু নিচে যাই, 1000 ভিউজে আমাদেরকে প্রায় 1000+ ভিউজে আমাদেরকে কত দিল, মাত্র 1 সেন্ট। এখানে আমরা যদি নিচে আসি, একটু নিচে আসবো, দেখতে পারতেছেন এখানে একটা ফটো স্টোরি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। ফটো স্টোরি এখানে ক্লিক করব। ভিউজ কত আসছে এখানে আপনারা যদি দেখেন 219টা ভিউজ আসছে। এটা কি স্টোরি, আপনারা এখানে আবার দেখেন ফটো স্টোরি। ঠিক আছে, 219টা ভিউজ আসছে, ইনকাম কত, 2 সেন্ট। এটা কোনো কথা হইল, যেখানে ভিডিও শেয়ার করার পরে 1000-এর কাছাকাছি ভিউজ আসছে, সেখানে মাত্র 1 সেন্ট দিছে, কিন্তু এখানে 219টা ভিউজে 2 সেন্ট দিছে। তাহলে কি চিন্তা করতেছেন আপনারা, আর কি বুঝতেছেন এখন বর্তমানে স্টোরিতে এখন এত পরিমাণ ইনকাম দিচ্ছে যেটা বলার বাহিরে। যাদের অলরেডি বেশি রিচ আছে, বেশি ফলোয়ার্স আছে, ভিউজ আসতেছে, তাদের ক্ষেত্রে এখন শুধুমাত্র ফটো আপলোড করলে বা হচ্ছে যে স্টোরি শেয়ার করলেই কিন্তু ডলার ইনকাম হচ্ছে শুধু। তাহলে আপনি এখানে দেখেন 219টা ভিউজে যদি এখানে 2 সেন্ট দেয়, তাহলে এখানে 1000 ভিউজে কত সেন্ট আসবে হিসাব করেন আপনারা। তারপর 10,000 ভিউজে কত সেন্ট আসবে, তারপর হচ্ছে যে আপনার যদি এখানে 1 লক্ষ ভিউজ আসে স্টোরিতে, তাহলে কি পরিমাণ ভিউজ আসবে, কি পরিমাণ ইনকাম হবে বা ডলার আসবে। তো এইখানে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন স্টোরিতে কি পরিমাণ ইনকাম দিচ্ছে। শুধু এইটা না, আপনারা যদি এখানে দেখেন, এখানে কিন্তু একটা ফটো আপলোড করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্টোরি, ফটো স্টোরি। আমরা এটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ভিউজ কী পরিমাণ আসছে, 325টা মাত্র। এখানে যদি দেখেন আপনারা 3 সেন্ট ইনকাম হয়েছে। যেখানে ভিডিওতে আপনি যদি 1000 ভিউজ ইনক্রিজ করেন, সেক্ষেত্রে আপনাকে 1 সেন্ট দিচ্ছে মাত্র, কিন্তু স্টোরিতে 325টা ভিউজে কিন্তু দিছে 3 সেন্ট। চিন্তা করা যায়। তাহলে এখন বলা যাচ্ছে সবগুলো ইনকাম ট্রান্সফার হয়ে কিন্তু স্টোরিতে চলে আসছে। কেননা ফেসবুক তো 2025-এ অলরেডি বলে দিছে যে স্টোরির জন্য আলাদা একটা বরাদ্দ থাকবে, এই পরিমাণ লিমিটেশন থাকবে স্টোরির উপরে। সেক্ষেত্রে হয়তো স্টোরিতে বেশি ইনকাম দিচ্ছে বর্তমানে, আর রিলস ভিডিও বলেন, লং ভিডিও বলেন, বর্তমানে ইনকাম একটু কমে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যদি ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসটা বুঝেন একটু মনোযোগ সহকারে।
ফেসবুকে যারা কাজ করে তাদেরকে যদি আপনি খেয়াল করেন, তারা অলওয়েজ ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেগুলোকে ফলো করে, আর এগুলো দিয়েই কিন্তু তারা ইনকাম করে এবং কি তারা কিন্তু উপরে উঠে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ওইটাই বেছে নিতে হবে ফেসবুকে যখন যেটা চলতেছে। যেহেতু এখন ফেসবুকে ইনকামটা আসতেছে স্টোরি থেকে, শুধুমাত্র এখান থেকে, তাহলে আপনাকে স্টোরি শেয়ার করতে হবে। ঠিক আছে, স্টোরি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি আদার্স যে সিস্টেমগুলো আছে, যে ফরম্যাটগুলো আছে, সেগুলো তো আপনি কাজ করবেন, বাট স্টোরির দিকে আপনি একটু বেশি নজর দিবেন। একটা জিনিস খেয়াল করেন আপনারা, যখন অ্যাডস অন রিলস মনিটাইজেশন আসে না, আপনাদের মনে আছে, তখন সবাই কিন্তু লং ভিডিও আপলোড করছে। মনোযোগ সহকারে শুনবেন সবাই। তখন কিন্তু সবাই লং ভিডিও আপলোড করছে, লং ভিডিও থেকে কিন্তু তাদের ইনকাম হতো। কিন্তু যখন রিলস ভিডিও লঞ্চ করছে, যখন দেখছে যে রিলসে ইনকামও বেশি, কষ্টও কম হচ্ছে, অল্প কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করে দিলে কিন্তু তাদের ভিডিও হয়ে যাচ্ছে, এবং কি রিচও বেশি পাচ্ছে, ভিউজও বেশি আসতেছে, ইনকামও বেশি আসতেছে, তখন কিন্তু অ্যাডস অন রিলস থেকে সবাই কিন্তু রিলস ক্রিয়েটর হয়ে গেছে, সবাই রিলসে কিন্তু চলে আসছে। হ্যাঁ, আপনি যদি বিগত 2 বছরের ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এতক্ষণ পর্যন্ত বড় বড়, সবাইকে যদি আপনি খেয়াল করেন, সবাই রিলস দিয়ে কিন্তু উঠছে। এটা 100%, এটা অস্বীকার করার মতো না। সেক্ষেত্রে এখন আবার রিলসে যেহেতু একটু সমস্যা দিচ্ছে, সেক্ষেত্রে এখনকার যে সিস্টেমটা চলতেছে বা স্রোতের সাথে গা ভাসিয়ে আপনাকে চলতে হবে। তো এখন যেহেতু স্টোরিতে বেশি ইনকাম দিচ্ছে বা রিচ বেশি আছে, স্টোরিতে আপনি স্টোরি শেয়ার করেন না, অসুবিধা কি? আপনি স্টোরি কয়েকটা শেয়ার করেন, পাশাপাশি ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন, ফটো আপলোড করেন, টেক্সট আপলোড করেন, টেক্সট পোস্ট করেন, সমস্যা নেই তো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু এখন ইনকামটা স্টোরিতে একটু বেশি বা পোস্ট করলে, ফটো পোস্ট করলে একটু ভিউজ বেশি, ইনকাম বেশি, সেক্ষেত্রে আপনারা এই দুইটা জিনিসের দিকে একটু বেশি নজর দিবেন। রিলস আগে যদি 5টা শেয়ার করতেন একদিনে, এখন 1টা করেন। আগে যদি 2টা করতেন, এখন 1টা করেন। আগে যদি আপনারা 5 দিনে 5টা রিলস শেয়ার করতেন, এখন 2টা করেন 5 দিনে, সমস্যা নেই তো। ওটাও ধরে রাখলেন, এখান দিয়ে স্টোরি আপনারা শেয়ার করলেন, তাহলে এখানে যে পরিমাণ ভিউজ আসতেছে আমি আপনাদেরকে দেখালাম, ভিউজ অনুযায়ী কিন্তু স্টোরিতে ইনকামটা বেশি আসতেছে। যদিও অ্যাভারেজ বা ওভারঅল কিন্তু সে পরিমাণে পারফরমেন্স এখানে নেই, তারপরেও আমি আপনাদেরকে কম ভিউজের মাধ্যমে অন্যান্য ফরম্যাটের সাথে আমি কম্পেয়ার করে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। এখন আপনারা কি করবেন, আপনাদের সিদ্ধান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।